হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য মোতরাঙ্গা নিবেদিত গার্লস হাই স্কুলের ফার্স্ট সেমেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 6 এর ম্যাথমেটিক্স কোশ্চেনটার উত্তর সহ আলোচনা করছি। চলো দেখে নাও ফার্স্ট সেমেটিভে তোমাদের কি ধরনের প্রশ্ন আসে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের প্রথম যে কোশ্চেনটি দিয়েছে 456 এর সব থেকে কাছে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো। দেখো যেহেতু 456 তাহলে 50-এর থেকে বেশি, অর্থাৎ সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? 500 উত্তর হবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা এটা ভুল করেছে, এটা 500 হবে। এরপর দেখো 2 এর কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি হলে ব্যাস হবে। দেখো ব্যাস সমান 2 গুণিত ব্যাসার্ধ, অর্থাৎ 4 সেমিকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 8 পাচ্ছ। তাহলে সঠিক উত্তর 8 হবে। 98কে রোমান সংখ্যায় লিখলে হবে কোনটা? দেখো 90 মানে হচ্ছে এক্স আর সি, কারণ সি মানে সেঞ্চুরি সি হয়, তার থেকে এক্স সামনে বসে গেলে অর্থাৎ এক্স সি হলে 90, তার সাথে 8 আসছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এক্স সি ভি ট্রিপল আই। এরপর দেখো y-6 ধ্রুবক হলো, তাহলে এখানে y-6 ধ্রুবক হচ্ছে -6, অর্থাৎ এক্ষেত্রে দেখো এই উত্তরটা সঠিক হবে। 91 ডিগ্রি কোনটা? যেহেতু 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে এটা স্থূলকোণ হবে, অর্থাৎ এই উত্তরটা সঠিক হবে। এরপর 2 এর দাগে দেখো, ফিরোজের এখন বয়স হচ্ছে y বছর, 7 বছর আগে ফিরোজের কত বয়স ছিল? চলো একটু দেখে নেবো। তাহলে 7 বছর আগে ফিরোজের বয়স হবে y মাইনাস কত হবে? 7 হবে এত বছর। তাহলে উত্তর লিখবে 7 বছর আগে ফিরোজের বয়স y-7 বছর। দেখো তার পরের কোশ্চেনটা ভাষায় লিখতে বলেছে, চলো একটু দেখে নেবো। তাহলে কত হবে? x এর 3 গুণ থেকে 7 বিয়োগ, বা x ও 3 এর গুণফল থেকে 7 বিয়োগ করলাম। এর পরের অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু দিয়ে দিয়েছে, একটি সংখ্যা 56 হলে অপরটি কত? তাহলে অপর সংখ্যা সমান কি লিখবো? অপর সংখ্যা সমান লাইন টানবো লসাগু গণিত গসাগু বাই একটি সংখ্যা, এটা হচ্ছে সূত্র হিসেবে ভাবতে পারো। তাহলে সেক্ষেত্রে লসাগু হচ্ছে কত দিয়েছে? 280, আর গসাগু দিয়েছে 8, আর একটি সংখ্যা 56 দিয়েছে। তাহলে 8 দিয়ে 56 কেটে 7 পেলাম, 7 দিয়ে 280 কেটে 40 পেলাম, তাহলে অপর সংখ্যা হয়ে গেল 40। এরপরে অঙ্কটা দেখো, এগুলো 3 নম্বরের দুটো অঙ্ক তোমাদের করতে হবে। হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট কতজন ছাত্রের কতদিন চলবে? দেখো এখানে ছাত্র হচ্ছে 20 জন, 150 কিগ্রা আটা চলছে, সময় হচ্ছে 30 দিন, আর সেখানে 5 জন ছাত্র চলে গেছে, তার মানে এখন 15 জন ছাত্র, 30 কিগ্রা আটা নষ্ট হয়েছে, তাহলে 120 কিগ্রা আটা আছে, কতদিন চলবে? তাহলে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে 30 দিন, তাহলে 20 জন ছাত্রের 1 কিগ্রা আটা কম দিন চলবে, অর্থাৎ 30/150 হবে। আর একজন ছাত্রের 1 কিগ্রা আটা চলে, একজন ছাত্রের বেশি দিন চলবে, 20 জনের যদি 30 দিন চলে, একজন ছাত্রের বেশি দিন চলবে, তাহলে কি হবে? গুণ হবে 30 গুণিত 20/150। এবার 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা চলে, সমান কত হবে? 30 গুণিত 20/150। সেক্ষেত্রে দেখো 150টা কোথায় আছে? 150টা নিচে আছে, তার মানে 120টা ওপরে যাবে, আর 20 জনটা কোথায় আছে? ওপরে আছে, 15টা নিচে যাবে। তাহলে 15 দিয়ে 30 করলাম, 0 0 কাটলাম। এবার দেখো 5 দিয়ে কাটলে 5 3 15, 5 4 20, 3 4 12, তাহলে কত হচ্ছে? 4 4 16, 16 2 32, তাহলে কতদিন চলবে? 32 দিন চলবে। এর পরের অঙ্কটা দেখো, এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এটাকে তোমরা 835 দ্বারা ভাগ করে দাও। দেখো তোমরা ভাগ করলে প্রথমে 2 খেয়েছে, তারপর 8 খেলো, তারপর 0 খাইয়ে 767 থাকছে। তাহলে উত্তরটা তোমরা লিখবে যে 2,34,567 থেকে কত যোগ করতে বলা হবে? তাহলে 835 থেকে 767 বিয়োগ করে দাও, তাহলে 8 হলো, 7 কাজে তাহলে 6 দিতে, তার মানে 68 যোগ করতে হবে। তাহলে উত্তরটা আসছে 68। এরপর বাকি অঙ্কগুলো দেখে নাও। এটা একটা সরল দিয়েছে, সরলটা এই অঙ্কটা যতটা সম্ভব ভুল দেওয়া আছে, একটু তোমরা চেষ্টা করে দেখবে। আইভির অঙ্কটা দেখো, অখিলবাবুর অঙ্কটা দিয়েছে। এই রইল টোটাল কোশ্চেন। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।